নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে 28 ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। এখানে কিন্তু অনলাইনে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। তো আবেদন কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এবং পাশাপাশি এখানে বয়স তোমাদের মিনিমাম যেটা লাগবে সেটা হচ্ছে 18 বছর বয়স থাকলেই অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন ফিস লাগবে না, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। তো সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না। তো কি হবে, এখানে তোমাদের ডিবি হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। ঠিক আছে, শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে, যেমন তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, এবং কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এ টু জেড তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি রাজ্যের তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি পাবলিশ হয়, সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে এসে আবেদন করতে হবে। তো দেখো আবেদন করার সময় তোমাদের যা যা ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে, অর্থাৎ যা যা তথ্য দিয়ে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে সেগুলো দেখো। বলা হচ্ছে ইমেল আইডি তোমাদের লাগবে, সেটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। মোবাইল নাম্বার সেটাও কিন্তু তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে। আধার নাম্বার দিতে হবে। পাশাপাশি রয়েছে স্ক্যান কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ তোমাদের কিন্তু অবশ্যই এগুলো দিতে হচ্ছে। আর এগুলো বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্টস ইজ লেভেলস টু বি রিজেক্ট ইফ দ্য আপলোডেড ফটোগ্রাফ ইজ নট ক্লিয়ার। তো তোমরা যে ফটোটা দিচ্ছ সেই ফটোটা অবশ্যই তোমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হতে হবে, কোনো রকমের ঝাপসা থাকলে কিন্তু হবে না। আর সেক্ষেত্রে যদি ঝাপসা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন মুদ্রা শুরু হয়ে গেছে, অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে 28 মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন কমপ্লিট করে দেবে। আর দেখো এখানে তোমাদের আরো বেশ কিছু তথ্য রয়েছে। দেখো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, রিটেন এক্সাম তোমাদের এখানে কন্ডাক্ট হবে না। তো কি হচ্ছে, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমরা অ্যাপ্লিকেশন করছো সেটা যখন জমা পড়ার পরে তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু স্ক্রিনিং হবে, অর্থাৎ স্ক্রুটিনি করা হবে। তারপরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে সমস্ত শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু পরবর্তীতে পার্সোনাল ইন্টারভিউর জন্য তোমাদের ডেকে নেওয়া হবে। ঠিক আছে, আর এখানে দেখো আর একটা কথা বলা হয়েছে, এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট যা যা রয়েছে সমস্ত সঠিকভাবে তোমরা কিন্তু দেবে। কোনো ডকুমেন্ট যদি তোমাদের মিস হয়ে যায় বা দেখা যাচ্ছে কোনো ভুল ইনফরমেশন যদি তোমরা দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করবে। আর পাশাপাশি দেখো এখানে তোমাদের যখন তোমরা ইন্টারভিউতে যাবে তখন কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেগুলো একটু দেখে নিই। এখানে দেখো বলা হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট দ্য টাইমস অফ পার্সোনাল ইন্টারভিউ। যখন তোমরা পার্সোনাল ইন্টারভিউ যখন যাবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো তো অবশ্যই তোমাদের কিন্তু সঙ্গে থাকতে হবে। তো প্রথমে এক নম্বরে দেখো বলা হচ্ছে ডুয়েলি সাইন্স অ্যান্ড ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ব্ল্যাঙ্ক, অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে ফিল করার পরে এই ডকুমেন্টসের সাথে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোকপি তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, এবং অরিজিনাল এডুকেশনাল এবং এক্সপিরিয়েন্স টেস্টিমোনিয়াল যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে, তো সেই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু প্রত্যেকটা তোমাদের কিন্তু সঙ্গে রাখতে হবে। যা যা কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু কাছে থাকতে হবে। তো দেখো বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ, যেগুলো সেলফ অ্যাটেস্টেড লাগবে সেগুলো হচ্ছে ডেট অফ বার্থ, মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট যে কোনো একটি হলেই কিন্তু হয়ে যাবে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আধার কার্ড, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু সঙ্গে রাখতে হবে, অরিজিনাল সাথে সাথে তোমাদের জেরক্স কপি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এবং পরবর্তী দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়সটা কি থাকতে হবে, বয়সটা আমি ক্লিয়ার করে দিই। আর সিলেকশন প্রসেসটা দেখো, এখানে সিলেকশন প্রসেস তোমাদের বলা আছে এই যে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা হচ্ছে কলকাতায়। তোমাদের কিন্তু এই ইন্টারভিউ বা
পার্সোনাল ইন্টারভিউ কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। বয়স বলা হচ্ছে মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 63 দেখতে পাচ্ছ। তো 1/2/2025 হিসেবে তোমাদের কিন্তু এই বয়স ক্যালকুলেশন করতে হবে। আর এখানে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন ইনচার্জ দেখতে পাচ্ছ, ম্যাগাজিন ইনচার্জ। তো এখানে দেখো গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 29,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। আর পাশাপাশি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন ইনচার্জ ইন দেখতে পাচ্ছ GBWB। এখানে দেখো তোমাদের কিন্তু 29,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতা, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। বেশ কিছু পোস্ট তোমাদের দেখো এখানে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া রয়েছে, অর্থাৎ চাওয়া হয়েছে। এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? দেখে তারপর তোমরা কিন্তু আবেদন করবে। স্যালারি কাট কিন্তু হাই লেভেলে রয়েছে, দেখতে পাচ্ছ জুনিয়র কনসালটেন্টস রয়েছে। এখানে তোমাদের 75,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস এবং সাথে দেখো তোমাদের এনি ডিসিপ্লিনের MBA এগুলো যদি করা থাকে বা পিজি ডিপ্লোমা যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো দেখো অফিসিয়ালি নোটিশটি পাবলিশ হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে, যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ। তো রাজ্যের গুরুত্বপূর্ণ একটি চাকরি। দেখো কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে, 2 বছরের কন্ট্রাক্টের বেসিসে নিয়োগ করা হচ্ছে। যদি পরবর্তীতে ভালো কাজ যদি দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সময়সীমা আরও বাড়ানো হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে 17 ফেব্রুয়ারি থেকে আবেদন এখানে শুরু হয়ে গেছে। আর 8 মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই এখানে কিন্তু আবেদন করে দেবে। তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সে বিষয়টা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যে এখানে চলে আসবে, লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে তোমরা কিন্তু চলে আসতে পারবে। তো এখান থেকে স্ক্রল ডাউন করো, এখান থেকে আমরা স্ক্রল ডাউন করবো, একদম নিচের দিকে চলে আসবো। দেখো কেরিয়ার অপশান রয়েছে, অর্থাৎ তোমরা এখানে এই 3 লাইনে যাবে, কেরিয়ার অপশান পাবে। কেরিয়ার অপশানে আসার পরে তোমাদের দেখো এখানে ডিটেলসের নোটিশ সমস্তটা কিন্তু মেনশন করা রয়েছে। দেখো এখানে কিন্তু এই যে তোমাদের প্রথম যে নোটিশ রয়েছে এখানে পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে। আর ডান দিকে দেখো তোমাদের অ্যাপ্লাই অনলাইন বলে রয়েছে, এর উপরে ক্লিক করবে, নতুন একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, দেখতে। তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের এই পেজটা কিন্তু ওপেন হবে রিক্রুটমেন্ট পোর্টালে। এখানে কিন্তু রেজিস্টার করতে হবে তোমাদের। প্রথমে তোমাদের নাম এখানে কিন্তু মেনশন করতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর মোবাইল নাম্বার তোমাদের কিন্তু পরবর্তীতে দিতে হচ্ছে। এবং তারপরে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড তোমাদের কিন্তু একটা ক্রিয়েট করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড তোমাদের দিতে হবে। রেজিস্টারে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এই রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু চলে যেতে হবে লগ ইন অপশানে, ঠিক আছে? লগ ইন করতে হবে, অর্থাৎ পাসওয়ার্ড এবং পাশাপাশি তোমাদের যে ইমেল অ্যাড্রেস যেটা ছিল সেটা দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করে তোমাদের কিন্তু অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল করতে হবে, ঠিক আছে? তো দেখো এই যে হচ্ছে লগ ইন অপশন। তো এখানে আসবে তোমাদের ইমেল অ্যাড্রেস দেবে, তারপরে দেখতে পাচ্ছ তোমাদের পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো তারপরে দেখো এখানে একটা ক্লিক করতে হবে, তারপর তোমাদের দেখতে পাচ্ছ একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে ওটিপির বসানোর পরে লগ ইন তোমাদের করে কমপ্লিট করতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সামনে চলে আসবে। তারপর তোমাদের ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল করে সাবমিট করে দিতে হবে। এই হচ্ছে তোমাদের সমস্ত প্রসেস। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।